আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝখানে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি নামাজ সম্পর্কে। নামাজ ইসলামের এই পরিমাণ গুরুত্ব, মুসলমান হওয়ার পরে যদি কেউ বালেগ হয়ে থাকে তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যেহেতু নামাজ আমাদের উপর ফরজ, আর নামাজ আমরা কীভাবে পড়তেছি, নামাজ কি হচ্ছে কিনা, কীভাবে পড়তেছি সেটা আমরা সংক্ষিপ্ত জেনে নেব। কোনটার পরে কোনটা আদায় করব শুধু আজকে সেটা বলবো। ইনশাআল্লাহ মাসলা মাসাইল পরবর্তীতে আসবে। তো যেহেতু আমরা মুসলমান, ৫ ওয়াক্ত ফরজ নামাজ আমাদের পড়তেই হবে। তো ধরুন ৪ রাকাত ফরজ নামাজ পড়তেছেন। দেখেন ভাই, এখানে অনেক কিছু জানার আছে, অনেক কিছু। ফরজ নামাজ এবং নফল নামাজ এবং সুন্নতের মধ্যে কিছু পার্থক্য আছে। ফরজ এবং সুন্নতের মধ্যে অল্প কিছু পার্থক্য আছে। তো আজকে আমরা শুধু ৪ রাকাত ফরজ নামাজ কীভাবে আদায় করব, কোনটার পর কোনটা বলবো সেটা ইনশাল্লাহ জেনে নেব। ধরুন আমি ৪ রাকাত জহরের নামাজ আদায় করতেছি। তো নিয়ত করবো এখানে সংক্ষিপ্তে, যেহেতু আমরা বাঙালি। তো আমি ৪ রাকাত জহরের ফরজ নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে সানা পড়ব। যদি সানা জানা থাকে পড়বো, আর না জানা থাকলে ইনশাল্লাহ জেনে নিব, শিখে নিব। সানা পরে আউযু বিল্লাহ বলে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব। একটা বিষয় এখানে জানার আছে, আউযু বিল্লাহ এটা প্রত্যেক রাকাতে হবে না। ৪ রাকাতের শুধু শুরুর রাকাতেই আউযু বিল্লাহ বলে বিসমিল্লাহ বলতে হবে। পরবর্তীতে কোনো রাকাতে আউযু বিল্লাহ বলা যাবে না। তাহলে বিসমিল্লাহ বলে আমরা সূরা ফাতিহা পুরাটা পড়ব। পড়ে আমিন বলে বিসমিল্লাহ পড়ে আমরা একটি সূরা মিলাবো। যে কোনো একটি সূরা, আপনি যেটা পারেন সেটা পড়বেন। সূরা শেষ করে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার, ৭ বার, আপনার যতটুকু ইচ্ছা ততটুকু পড়বেন। ৫ বারও পড়তে পারেন, ৩ বারও পড়তে পারেন, ৭ বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রুকু থেকে তাসবিহ পরে উঠে পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পরে আপনি সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা ৩ বার, ৫ বার, ৭ বার, আপনার যেটা ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সেজদাতে উঠবেন, আল্লাহু আকবার, এবং অল্প কিছুক্ষণ বসে আবার সেজদা করবেন, দ্বিতীয় সেজদা। আল্লাহু আকবার। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ আদায় করবেন। সুবহান রাব্বিয়াল আ'লা ৫ বার, ৩ বার, ৭ বার, আপনার যেটা ইচ্ছা। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পুরোটা পড়বেন। আমিন বলবেন এবং বিসমিল্লাহ বলে আরেকটি সূরা মিলাবেন। সূরা মিলায়ে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করবেন। সুবহান রাব্বিল আযীম। এরপরে রুকু থেকে উঠবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলবেন। বলে আপনি সেজদার জন্য চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ আদায় করবেন। প্রথম সেজদা থেকে উঠবেন, উঠে একটু মাঝখানে বসে আরেকটি সেজদা করবেন। সেজদার তাসবিহ আদায় করবেন। আদায় করে আল্লাহু আকবার বলে বৈঠক করবেন, অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠক। বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য। তৃতীয় রাকাতের জন্য উঠছি, উঠে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পুরা পড়ব। আমিন বলে আমরা অন্য একটি সূরা মিলানো ছাড়াই রুকুতে চলে যাইতে পারবো। আর যদি কেউ চায় মিলাবে তাহলে মিলে না, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ৩ রাকাতের রুকুতে গেলাম। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ আদায় করব। সুবহান রাব্বিল আযীম। এবং রুকু থেকে উঠব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ দাঁড়িয়ে বলে আমরা তৃতীয় রাকাতের সেজদার জন্য চলে যাব। আল্লাহু আকবার। ২টা সেজদা করব। ২টা সেজদা করে আমরা সোজা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে গিয়ে পুনরায় বিসমিল্লাহ বলবো। সূরা ফাতিহা পুরাটা পড়ব। সূরা ফাতিহা পরে আমিন বলে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করব এবং রুকু থেকে সোজা হয়ে খাড়াবো। সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে আমরা আবার চতুর্থ রাকাতের সেজদার জন্য চলে যাব। আল্লাহু আকবার। ২টা সেজদা করে আমরা শেষ বৈঠকের জন্য বসে ওখানে পড়ব আত্তাহিয়াতু পুরোটা পড়ব, দুরূদে ইব্রাহিম পুরোটা পড়ব এবং দুয়ে মাসুরা পড়ব।
আমরা যদি জানা না থাকে ইনশাল্লাহ জেনে নিব। অনেক জরুরি ভাইয়া, অনেক জরুরি। আমরা নামাজ শেষ করে দেব, অর্থাৎ দুয়ে মাসুরা পরে আমাদের নামাজ শেষ, অর্থাৎ শুধু এখন সালাম দেওয়া বাকি। আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে ডান দিকে, দ্বিতীয়বার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে। এভাবে আমরা নামাজকে শেষ করব। ইনশাল্লাহ আজকে এতটুকুই। ইনশাল্লাহ বাকি মাসলা মাসাইল এবং বাকি নিয়মকানুন ইনশাল্লাহ খোলাভাবে ইনশাল্লাহ সামনে ভিডিওতে আসবে। দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। আসসালামু আলাইকুম।